সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনও অনেক সুন্দর এবং প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে আছেন, প্রত্যেকটা সময় তিনি আমাদের সঙ্গে থাকেন। তাই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের বিপদের শেষ নেই, কিন্তু প্রত্যেকটা বিপদ যখন আমরা ঈশ্বরকে পাশে পাই, প্রত্যেকটা বিপদের সময় যখন একমাত্র মহান ঈশ্বরকে সঙ্গে পাই, তখন সেই বিপদ আর আমাদের বিপদ থাকে না। কারণ আমাদের ভরসার স্থান তখন তৈরি হয়ে যান। সেই ভরসার স্থান, সেই দুর্গ, সেই কুটির, সেই জায়গাই হলেন ঈশ্বর, যার উপর আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে উঠতে পারি। তাই বন্ধুরা, প্রত্যেক মুহূর্তে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর তিনি যে সত্যই আছেন তা আমরা সব সময়ের জন্য বুঝি। ঠিক কোনো না কোনো কাজের মাধ্যমে তিনি আমাদের কাছে প্রকাশিত হন। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন আমরা শুধুমাত্র তারই গৌরব করতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তিনটি বড় অস্ত্র, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য এই তিনটি প্রধান অস্ত্র আজকের আমরা বাক্য থেকে দেখব। তবে তার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করে নিই, কারণ একজন কমেন্ট করেছিলে আর প্রশ্নটা খুবই মূল্যবান, খুবই প্রিশিয়াস মূল্যবান একটি প্রশ্ন এটা। আমরা সব সময় বলি ঈশ্বরের বাক্য পড়তে, এমনকি আমি গতকালের একটি ভিডিওতেও বলেছি যে প্রভুর বাক্য যদি না পড়ি সত্যকে জানবো না, প্রভুর বাক্য যদি না পড়ি সমস্ত প্রশ্নের উত্তর পাবো না। ঈশ্বরের বাক্যকে যদি, অর্থাৎ বাইবেল যদি না পড়ি, যা যা প্রশ্ন আছে তার উত্তর তো পাবোই না, উপরন্তু দিয়াবলের ফাঁদ থেকেও সরতে পারবো না। খুব মূল্যবান ঈশ্বরের বাক্য পড়া এবং নিজের জীবনে ব্যবহার করা। কিন্তু প্রশ্নটা হলো, আজকের আমরা অনেকে রয়েছি, কেউ খারাপভাবে নেবে না, যেটা সত্য সেটা সত্যই। অনেকে আছি আমরা হয়তো পড়াশোনা খুব একটা ভালো জানি না, হয়তো রিডিং পড়তে ভালো করে জানি না। তাহলে আমরা কি করব? আমরা তো বাইবেল পড়তেও জানি না, তাহলে আমরা কি করব? সত্যই খুব মূল্যবান একটি প্রশ্ন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জীবনে খ্রিস্টতে স্থির থাকার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আরও দ্বিগুণভাবে বৃদ্ধি পায়। কেন বলো তো? তার কারণটা হলো, তারা বাক্য পড়তে জানে না, তারা বাক্য পড়তে পারে না, কিন্তু তারা তো কানে শুনতে পায়। আর কানে যখন শুনতে পাচ্ছি, প্রভুর বাক্যকে নিজের হৃদয়ে ধরে রাখতে হবে। খুব বড় একটা দায়িত্ব, শুধুমাত্র তাদের জন্য নয়। আজকের আমরা বাইবেল পড়তে পারছি, এই বাইবেল পড়া তখনই সার্থক, তখনই ঠিকভাবে হচ্ছে যখন আমি সেই বাক্য নিজের জীবনে অ্যাপ্লাই করছি। শুধুমাত্র হাতে কলমে পড়ছি, মুখস্থ করছি, কুইজ প্রতিযোগিতা করছি, বাইবেলকে নিয়ে আরও গভীরভাবে জানছি, সব ঠিক আছে। কার বাবা কে ছিল, কে কত সালে মারা গিয়েছে, কার মৃত্যু কখন হয়েছে, সে কি করেছে, সব ঠিক আছে। কিন্তু সেই বাক্য নিয়ে যতক্ষণ না নিজের জীবনে অ্যাপ্লাই করছি, ততক্ষণ আমার বাইবেল পড়া সম্পূর্ণ হচ্ছে না। কাজেই একজন রিডিং পড়তে না পারা মানুষ যেভাবে চলছে, আমি রিডিং পড়তে পেরেও তো তাহলে সেভাবে চলছি। কারণ সে পড়তে জানে না, তাই সে বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পেরেও তো আর নিজের জীবনে সেই বাক্যকে অ্যাপ্লাই করছি না। এটা তো ঠিক নয়। তাহলে আর তফাৎটা কী রইল? তো প্রশ্নটা যা ছিল যে আমরা কি করব, তাদের উদ্দেশ্যে বলবো, প্রভুর বাক্যকে আরও বেশি করে করে শোনো এবং নিজের হৃদয় ধারণ করো, আর ঠিক সেই বাক্য অনুযায়ী জীবনে চলো। অর্থাৎ আজকের আমি শুনলাম প্রভু যিশুতে আছে অনন্ত জীবন। এর ফলে কি হবে? এই যে শুনলাম তা তো আমি বিশ্বাস করলাম, তার জন্য তো আমি প্রথমে বাইবেল পড়িনি। সুসমাচার তো আমরা শুনেছি, শুনে তারপর তো বিশ্বাস করেছি, তারপর প্রভু যিশুকে জেনেছি, তারপর বাইবেল এসেছে। প্রথম যখন আমরা সুসমাচার শুনি তখনই তো আমাদের হাতে বাইবেল ছিল না, আর বাইবেল থাকলেও কি তখন কি করে পড়তে হয় সেটাও জানতাম না। তো আমরা শুনে বিশ্বাস করেছি, সুসমাচার আমাদের কানে এসেছে। অর্থাৎ আজকের যারা পড়তে পারো না তাদের জন্য বলবো,
প্রার্থনা করতে তো পারো, প্রার্থনা করো, প্রভুর কাছে এইটাই বলো যে প্রভু তোমার বাক্য যেন আরো বেশি করে শুনি, আর তোমার বাক্য যেন নিজের হৃদয়ে ধারণ করে রাখতে পারি, আর তার আজ্ঞাবহ হয়ে চলতে পারি, অর্থাৎ বাক্য মেনে যেন জীবনে চলতে পারি। প্রার্থনা তো আমরা ঈশ্বরের কাছে করতে পারি, তার জন্য তো কিছু মুখস্থ করতে হয় না, কিন্তু বাক্য আমরা শুনবো, কানে শুনবো। কারণ রোমিও তার 10 অধ্যায় 17 পদ যদি পড়ো, ঈশ্বরের বাক্য সেখানে রূপ লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। অর্থাৎ এই যে বিশ্বাস করা, তা তো আমি কারোর কাছ থেকে প্রভুর কথা শুনেই বিশ্বাস করেছি, আর এই যে শ্রবণ, তা খ্রিস্টের বাক্যের দ্বারা হয়। এই যে শুনছি, সেটা প্রভুর বাক্য তো শুনছি, আর সেই শোনাটা তো প্রভুরই বাক্য, সেই বাক্যের দ্বারাই তো শুনলাম। কাজে আমরা যখন বাইবেল পড়তে পারি না, তখন আমরা কি করব? তখন আমরা প্রভুর বাক্যকে প্রত্যেক দিন প্রয়োজন পড়লে প্রত্যেক মুহূর্ত অনেক বেশি ভাবে শুনবো আর মনে রাখার চেষ্টা করব। কারণ দেখো, আগেকার সময় যদি দেখতে চাও, তখনকার সময় বাচ্চারা যে পাঠশালাতে পড়াশোনা করতো, যখনও লেখার ব্যবহার আসেনি, তার আগে তারা পড়াশোনা করতো কি করে? তারা তো শুনে শুনে মনে রাখতো, শুনে শুনে মনে রেখে তা মুখস্থ রাখার চেষ্টা করত। তাদের পড়াশোনার ধরন তখন এরকম ছিল, যখনও কাগজ কলমে লেখার ব্যবহার প্রচলিত হয়নি। আর আজকের হতে পারে আমরা পড়াশোনা জানি না, সেটা বিভিন্ন কারণ হতে পারে, সেটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু আজকের পড়াশোনা জানি না বলে কি প্রভু যিশুকে জানবো না? পড়াশোনা জানি না মানে, বাক্য পড়তে জানি না মানে কি বাক্য মনে রাখতে পারবো না? কে বলেছে? আজকের আমি যদি তোমাকে বলি যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাতে তুমি অনন্ত জীবন পাবে, আর এই বাক্যটা তুমি বিশ্বাস করেছো, নিজের হৃদয়ে তাকে ধরে রেখেছো এবং তা তুমি পালন করে চলছো, আর সেই বাক্যই তুমি অপর একজন মানুষকে বলছো যে প্রভু যীশুকে বিশ্বাস করো, অনন্ত জীবন পাবে। তফাৎটা কি রইল? তুমি তো জানলে, তোমার মধ্যে তো ঈশ্বরের বাক্য আসলো, ঈশ্বরের বীজ বপন হলো, তুমি তো আবার আরেকজনকে বললে, তুমি তো সেই বিশ্বাসেই চলছো। তোমার আলাদা করে কি বাক্য পড়তে লাগলো না তো, কিন্তু আমি তোমাকে বলে দিলাম। কাজেই আমাদের কর্তব্য, প্রত্যেকের কর্তব্য সত্যকে প্রচার করা। কারণ যারা হয়তো পড়াশোনা জানে না, তাদের কাছে যদি আমি ভুলটাই বলি, সে ভুলটাই শিখবে, কারণ সে তো আর বাক্য পড়ে যাচাই করতে পারবে না যে আমি ঠিক বলছি না ভুল বলছি। সে তাকে যেটা বলবো সে সেটাই শিখবে। কাজেই সব সময়ের জন্য দরকার ঈশ্বরের সত্য বাক্য যেন মানুষের কাছে বলতে পারি, কারণ মানুষ যখন শুনবে যেন সেই সত্যকে নিয়ে চলতে পারে, সেখানে যেন এতটুকুনি খাদ না থাকে। আর সেই বাক্য শুনে নিজের হৃদয় ধারণ করে যখন তার কার্যকারী হয়ে উঠব, তখনই আমরা প্রকৃতভাবে প্রভুর পথে চলছি। সেই জন্য বলছি যে প্রলোভনে যদি পড়েও যাই, তাহলেও একজন না পড়াশোনা জানা মানুষেরও সুবিধা আছে যখন সে ঈশ্বরের বাক্য নিজের হৃদয়ে রাখে। তো মূল আমাদের উদ্দেশ্য হবে প্রভুর বাক্যকে নিজের হৃদয়ে ধারণ করা। আমি তো হাতে কলমে প্র্যাকটিস করতেই পারি, প্রত্যেক দিন মুখস্থ করতেই পারি, কিন্তু আমার জীবনযাত্রা যদি একজন অবিশ্বাসীদেরই মতো হয়, আমার জীবনে চলাফেরা যদি সেই ঈশ্বরের অবাধ্যতার মধ্য দিয়েই হয়, তাহলে আর আমার বাইবেল পড়ে কী লাভ? তাহলে আর এত বাক্য জেনেই বা কী লাভ? এত বাক্য মুখস্থ করে রেখেই বা কী লাভ? সেই জায়গাতে একজন বাইবেল পড়তে না জানা মানুষ অনেক সুন্দরভাবে প্রভুতে চলছে। কাজেই বাক্য নিজের হৃদয়ে স্থান দাও, বাক্যকে বহন করে, বাক্যকে ধারণ করে নিয়ে চলতে শেখো। যদি পড়াশোনা না জানো, বাক্যকে শোনো। ওই যে বললাম না শুরুতে, দায়িত্ব তখন বেশি বেড়ে যায়। বাক্যকে শোনো, কারণ খ্রিস্টেতে আমরা নির্জীব নই, আমরা সজীব। আমাদেরকে জেগে থাকতে বলা হচ্ছে, ঘুমিয়ে থাকতে নয়। যেও আমি প্রভুকে জেনেছি আমার জীবন কেটে যাবে না, একেবারের জন্য জীবন কাটবে না। প্রভুর জন্য তোমাকে লড়াই করতেই হবে, কারণ খ্রিস্ট তোমার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তিনি যদি আমাকে বিনা স্বার্থে প্রেম করতে পারেন, তাহলে আমি কেন তার জন্য আজকে মানুষের কাছে নিন্দিত হব না? কেন আমি তাকে স্বার্থহীনভাবে ভালোবাসতে পারবো না? ও যিশুকে জেনেছি, আমার জীবন কেটে যাবে, কেন এভাবে চলবো? হতে পারে যে আমরা প্রভুতে প্রত্যেকে সবাই সব কিছু পারি না, কিন্তু ঈশ্বরের বাক্যকে পালন করে চলতে আমাদের সবাইকে হবে। সে যে যেমনই হোক,
প্রত্যেককে হবে, কারণ আমরা প্রভুর আজ্ঞাবহ হয়ে চলছি। এতকাল আমরা ভ্রান্তভাবে চলেছিলাম, আমাদের দিক ভ্রষ্ট ছিল, আমরা বিপথে হেঁটেছি, পথের খোঁজ পাইনি। কিন্তু যিশুকে জানার পর, তাকে বিশ্বাস করার পর পথের খোঁজ পেয়েছি। তাই যেন আমরা সেই সত্যের পথ ধরে হাঁটতে পারি, যেন আর ভ্রান্ততায় না চলি, যেন আর ঈশ্বরের অবাধ্যতায় না চলি, ঈশ্বরের বাধ্য হয়ে যেন চলতে পারি। আর প্রত্যেক মানুষকে বলা হচ্ছে, প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের বলা হচ্ছে ঈশ্বরের বাক্যে কার্যকারী হয়ে উঠতে। ঈশ্বরের বাক্যকে শুধুমাত্র শুনে মনে রাখার জন্য নয়, কার্যকারী হয়ে ওঠার জন্য। তাই যে এই প্রশ্নটা করেছো, খুব ভালো প্রশ্ন করেছো, তা আমাকে ধন্যবাদ জানাই। ঈশ্বর তোমার মধ্যে দিয়ে কথা বলতে চেয়েছেন, তাই প্রশ্নটা আমার কাছে দিয়েছো, এবং প্রভু আমার মধ্য দিয়ে হয়তো তোমাদের উত্তর দিয়ে দিলেন যে তার বাক্য যেন নিজের হৃদয় ধারণ করতে পারি। আর তার বাক্য আমরা শুনেই মনে রাখবো। পড়তে পারি না সেটা আমাদের দুর্বলতা নয়, যে আমি বাইবেল পড়তে পারি না, আমি বাইবেল পড়তে জানি না, তো আমি কি করব? একেবারের জন্য নয়। খ্রিস্টতে আমরা সবাই প্রত্যেকে আমরা স্ট্রং, দুর্বল নই। দুর্বল ছিলাম যতদিনে আমরা খ্রিস্টকে জানিনি, কিন্তু এখন প্রভু যিশুকে জানি, আমরা আর কেউই কোনো দিক থেকে দুর্বল নই। আমরা তো প্রার্থনা করতে জানি। তো আজকের যেটা বিষয়, আমার সত্যিই মহান ঈশ্বরের গৌরব হোক যে এই বিষয় নিয়ে শুরু করেছিলাম, এখন যে বিষয় বলবো দেখা যাচ্ছে দুটোই এক মিলে যাচ্ছে। এটা ঈশ্বরের ইচ্ছা, আমাদের নয়। তো যেই বিষয় আমি আজকে শেয়ার করতে চাই তা হলো, ওই যে বললাম যে খ্রিস্টতে থাকার জন্য তিনটি প্রধান অস্ত্র কি কি? সর্বপ্রথম প্রার্থনার শক্তি, 2 নম্বর কি? খ্রিস্টের সুসমাচার, 3 নম্বর কি? ধৈর্য ধরা। এই তিনটে জিনিস নিয়ে যদি খ্রিস্টতে চলতে পারি, জীবনে হয়তো দিয়াবলের কাজ আসলেও তার থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবো। তো প্রথম বিষয় যদি দেখি, প্রার্থনার শক্তি, আমরা যাকব তার 5 অধ্যায় 13 পদ থেকে দেখব। আর আমরা জানি প্রভু যীশু খ্রিস্টতে থেকে প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। প্রার্থনা ছাড়া আর কোনো পথ খ্রিস্টতে থেকে আর আমাদের নেই, কারণ আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক হয়েছে, প্রভু যিশুর মধ্য দিয়ে তা হয়েছে। তাহলে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করার জন্য খ্রিস্টকেই আমাদের প্রথম প্রয়োজন হয়েছে। খ্রিস্টের সঙ্গে যুক্ত হবার জন্য যদি প্রার্থনাই না করি, সহভাগিতাই না করি, তাহলে আর খ্রিস্টকে চিনব কী করে? আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, কাজেই এই যে ঈশ্বরের সাথে কথা বলাটা খুবই প্রয়োজন। তো সেই প্রার্থনার শক্তিও বিশাল। একটা প্রার্থনার দ্বারা প্রভুর বাক্য বলছে, প্রভু যিশু তিনি এরকম উদাহরণ দিচ্ছেন, আমাদের প্রার্থনার এত শক্তি একটা পাহাড়কে টলানো যাবে। তাহলে বিশ্বাসের সঙ্গে যদি প্রার্থনা করো, তার শক্তি প্রচুর। খ্রিস্টতে থেকে সেই শক্তিতে শক্তিমান আমরা হয়েছি, খ্রিস্ট সেই শক্তি আমাদেরকে দিয়েছেন। তাই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমরা দেখব যাকব তার 5 অধ্যায় 13 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তোমাদের মধ্যে কেউ কি কষ্ট পাচ্ছ? তবে সে যেন প্রার্থনা করে। কেউ কি তোমরা সুখী? তবে সে ঈশ্বরের গুণকীর্তন করুক, অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ দিক। আমরা যখন কষ্ট পাই তখন প্রার্থনা করতে বসি, কিন্তু যখন ধন্যবাদের বিষয় থাকে, যখন সেই প্রার্থনারই উত্তর পাই, তখন কি আমরা আলাদা করে বসে আর তাকে ধন্যবাদ দিই? তাকে ধন্যবাদ দেওয়ার জন্য কি আলাদা করে বসে প্রার্থনা করি না। তখন আমরা হয়তো মনে মনে ধন্যবাদ দিই, হ্যাঁ সেটাও অবশ্যই ঠিক, কিন্তু যখন কষ্ট পাচ্ছি, যখন দুঃখ, তখন যেমন আলাদা করে বসে তার কাছে বললাম, কষ্টের কথা জানালাম, যখন সেই প্রার্থনার উত্তর পাই, যখন ধন্যবাদের বিষয় আসে, কেন তার কাছে বসে আলাদা করে ধন্যবাদ দেওয়ার জন্য প্রার্থনা করি না? ঈশ্বরের বাক্য তাই বলছে, দেখো, যেহেতু বিষয়টা প্রার্থনার শক্তি, ঈশ্বরের বাক্য তাই বলছে, তোমাদের মধ্যে কেউ কি কষ্ট পাচ্ছে? তবে সে প্রার্থনা করুক। কেউ কি সুখী? তবে সে ঈশ্বরের গুণকীর্তন করুক, অর্থাৎ ঈশ্বরের ধন্যবাদ দিক, অবশ্যই প্রার্থনার মধ্য দিয়েই। বলছে তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে? তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক,
তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। এই যে তেল দিয়ে, তার মানে ভেবো না যে যিশুতে কিন্তু তেলের প্রার্থনা, জলের প্রার্থনা আছে। এই বাক্যের মিনিং কিন্তু এটা নয়, আবার এটা ভুল ভেবো না। আমরা যখন অসুস্থ থাকি, আমরা উস্কো খুস্কোভাবে থাকি, দেখলেই বোঝা যায় অসুস্থ। না, চনমনে হতে হবে। অসুস্থ তো কী হয়েছে, তারপরেও চনমনে হতে হবে। প্রার্থনা করো, সেই যে প্রার্থনার শক্তি, প্রভু তোমাকে চনমনে করে তুলবেন। তাই যখন অসুস্থ তখন প্রার্থনা করো, যখন কষ্ট পাচ্ছ তখন প্রার্থনা করো, যখন আনন্দে আছো তখনও প্রার্থনা করো। কারণ কি, বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। যদি আমাদের প্রার্থনায় সে বিশ্বাস থাকে, তাহলে প্রভু আমাদেরকে সুস্থতা এমনিই দেবেন। তখন আর এত চিৎকার করে করে বলতে লাগবে না। বিশ্বাসপূর্ণ প্রার্থনাতে পাহাড়কে পর্যন্ত টলানো যায়। বিশ্বাসপূর্ণ প্রার্থনা, তাহলে বোঝো প্রার্থনার শক্তি কেমন। বলছে, আর সে যদি পাপ করে কিংবা পাপ করে থাকে, তবে প্রভু তাকে ক্ষমা করবেন। তাই তোমরা পরস্পরের কাছে পাপকে স্বীকার করো, পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন সুস্থতা লাভ করতে পারো। কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী হয়। যদি আমরা নিজেদের পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করি, যদি নিজেদের ভুলগুলোকে প্রভুর কাছে ক্ষমা করার জন্য প্রার্থনা করি যে প্রভুই ক্ষমা করে দেবেন, আর সেই মতো যদি জীবনে চলতে পারি, তাহলে আমরা একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আর এই ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী হয়, খুবই কার্যকারী হয়। আর ন্যায়পরায়ণ হওয়ার জন্য সর্বপ্রথম তো আমাদের দরকার আমাদের অন্যায়গুলো ক্ষমা হওয়ার। তাহলে এই অন্যায় ক্ষমা কে করবেন? তার জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট। তার কাছে যেন প্রার্থনা করতে পারি, আমাদের সমস্ত অন্যায় যেন ক্ষমা হয়, আর আমাদেরও যেন প্রার্থনার শক্তি দিয়ে আমরাও যেন মানুষের কাছে প্রভুর কথা বলতে পারি। প্রার্থনার শক্তি যেন আমাদেরও মধ্যে হয়। প্রার্থনা করো এইভাবে। ওই জন্য বললাম যে প্রভু যীশু খ্রিস্টের বাক্য বা বাইবেল হয়তো আমরা নাই পড়তে পারি, সেটা আমাদের অপরাধের নয়, কিন্তু প্রার্থনা তো আমরা করতে পারবো। প্রার্থনা করতেও পারবো, ধন্যবাদও করতে পারবো, তার গান করতে পারবো, সব করতে পারবো। ঈশ্বরের ইচ্ছায় প্রভু আমাকে কিভাবে ব্যবহার করবেন, প্রভু তোমাকে কিভাবে ব্যবহার করবেন, সেটা ঈশ্বর জানেন। যদি আমরা দেখি যাকব 5:17 এলিয়র কথা, এলিও আমাদের মতোই কিন্তু সাধারণ মানুষ ছিলেন। আমরা পুরাতন নিয়ম পড়লে এলিয়র কাহিনী পাবো। বলছে এলিও একজন সাধারণ মানুষ ছিলেন, একেবারে আমাদের মতোই, যেভাবে আমরা একজন বিশ্বাসী ঈশ্বরের আরাধনা করি সেরকমই। তিনি প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, আর 3.5 বছর ধরে দেশে কোনো বৃষ্টি হলো না। এরপর তিনি আবার প্রার্থনা করলেন যেন আকাশ থেকে বৃষ্টি নামে, আর আকাশ থেকে বৃষ্টি নামলো এবং খেতে ফসল হলো। ওই যে এলিও, তিনি প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, আর 3.5 বছরেও কোনো বৃষ্টি হয়নি। ওই এলিও তো সাধারণ মানুষ ছিলেন। তাহলে তার প্রার্থনার জোর দেখেছো? তার প্রার্থনার শক্তি দেখেছো? আর আজকের আমরা সেই জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই জীবন্ত ঈশ্বরের কাছে ধন্যবাদ করি, সেই মহান জীবিত ঈশ্বরের কাছে কিছু চাই, যে ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তাহলে আমাদেরও প্রার্থনার শক্তি কতটা গভীর। অবশ্যই সেখানে বিশ্বাসপূর্ণ প্রার্থনা থাকতে হবে। খ্রিস্টতে আমরা সব কিছু করতে সক্ষম হব যখন আমাদের জীবন বিশ্বাসপূর্ণ প্রার্থনায় হবে। কারণ প্রার্থনার শক্তির কাছে আর কোনো শক্তি দাঁড়াতে পারে না, প্রার্থনার সঙ্গে আর কিচ্ছু দাঁড়াতে পারে না। কারণ প্রার্থনা হলো এমনই একটা জিনিস যার সঙ্গে যার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের ডাইরেক্ট বা সরাসরি যোগাযোগ হয়। আর এই পথ আমরা পেয়েছি প্রভু যীশুকে জেনে। এখন যদি জগতের মানুষের কথা বলো, তারা যেভাবে প্রার্থনা করে, খ্রিস্ট যীশুতে প্রার্থনা সেরকম নয়। কারণ তাদের প্রার্থনায় কোনো উদ্দেশ্য থাকে না, তাদের প্রার্থনার উদ্দেশ্যহীনভাবে হয়, তাদের প্রার্থনার উদ্দেশ্য সঠিক থাকে না, উদ্দেশ্য থাকলেও হয়তো তা সঠিক নয়। তাদের প্রার্থনায় ভক্তিপূর্ণ জীবন থাকলেও বিশ্বাসপূর্ণ জীবন নয়।
ভক্তি এবং বিশ্বাস দুটোই আমাদের রাখতে লাগবে। বিশ্বাসপূর্ণ জীবন আমাদের সব সময়ের জন্য থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তির জীবনও থাকতে হবে। সেই সমস্ত মানুষদের, জগতের মানুষদের হয়তো জীবনে ভক্তি রয়েছে কিন্তু বিশ্বাস নেই। কেন? কারণ তারা ঈশ্বরকে শ্রদ্ধা করতে জানে, তারা ভক্তি করতে জানে, কিন্তু তারা ঈশ্বরের উপরে সব কিছুর জন্য নির্ভরশীল বা বিশ্বাসপূর্ণ হয়ে থাকে না, কারণ তারা নিজেদের বিশ্বাসের উপরে নির্ভর করে। তাই জন্য যিশুতে থেকে বলোই না কখনো যে জগৎ যেভাবে প্রার্থনা করে আমরা সেভাবে করতে পারবো কি না। তাদের প্রার্থনায় হয়তো পাহাড়কে টলানো যায় না, কিন্তু আমাদের প্রার্থনায় অসুস্থ মানুষও সুস্থ হচ্ছে, মৃত মানুষও জীবিত হচ্ছে। খ্রিস্টের প্রার্থনার শক্তি অনেক গভীর। 2 নম্বর যে বিষয় তা হলো সুসমাচার। হ্যাঁ, এই যে সুসমাচার আমাদের হাতে, আমাদের কাছে, আর কিসের চিন্তা খ্রিস্টতে থেকে? 1 করিন্থীয় তার 15 অধ্যায় 3 পদ আর 4 পদ ঈশ্বরের বাক্য এখানে বলছে যে শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল। আবার শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর বা মৃত্যুর 3 দিন পর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা হলো। এই যে সুসমাচার, এই সুসমাচার শুনে আমরা প্রভুকে বিশ্বাস করেছি। কি আছে এই লাইন 3টের মধ্যে? এই লাইন 3টের মধ্যে জীবন আছে। যে খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য শাস্ত্র অনুযায়ী মৃত্যুবরণ করলেন, কবরপ্রাপ্ত হলেন, আবার শাস্ত্র অনুসারে তিনি 3 দিন বাদে আমাদেরই জন্য পুনরুত্থিত হলেন। কেন শাস্ত্র অনুসারে বলছে? অলরেডি প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে আসা, তার মৃত্যুবরণ, তার জীবন সব কিছু ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছিল। আর এই যে তিনি 3 দিন বাদে আমাদের জন্য পুনরুত্থিত হলেন, তার জন্যই তো আমরা জীবন পেলাম। অর্থাৎ খ্রিস্টের সুসমাচার যখন আমাদের সঙ্গে, তখন আমাদের এত কিসের চিন্তা জীবনে? সারা জীবন তো সংসার নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলাম। এখন এবার এসব ছাড়ি, ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে শিখি। যখন প্রভু যীশুকে জেনেছি তখন তাকে নিয়ে ভাবতে শিখি যে তিনি কে ছিলেন, তিনি কি চান আমাদের জন্য তার কি পরিকল্পনা, তার জন্য আমরা কি করতে পারি, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে বৃদ্ধি পেতে হয়, কিভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রার্থনা করতে হয়, এসব নিয়ে চিন্তা করি। জীবন হয়তো একটাই, খ্রিস্টকেও আমরা এই জীবনেই পেয়েছি, কারণ এরপরে যদি খ্রিস্টকে বিশ্বাস করি তবে আমরা অনন্ত জীবন পাব। কিন্তু এরপর আমাদের আর জন্ম হবে না। এই আত্মা ঈশ্বর থেকে এসেছে, ঈশ্বরের কাছেই ফিরে যাবে। তিনি জানেন আমাদের কি হবে না হবে, আমরা কিছুই বলতে পারি না। এই জীবনেই যখন প্রভু যীশুকে জেনেছি, তাকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করার এই সুযোগ যেন না ছেড়ে দিই, ভুলেও যেন না ছাড়ি। কারণ দেখবে জীবনের সুযোগ যখন মিস হয়ে যায়, ওই সুযোগ আর পাওয়া যায় না। আর যখন এরকম কোনো সুযোগ আসে, তা অনেক অপরচুনিটি নিয়ে আমাদের জীবনের জন্য আসে। সেটা তোমার নিজের জীবনের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, বা যে কোনো সূত্রেই হোক, সুযোগ হাতছাড়া করলেই সুযোগ হারিয়ে যায়। আর সেই জায়গায় পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য যে এত বড় সুযোগ ঈশ্বর দিয়েছেন, কেন তা হারাচ্ছি আমরা? এই যে 3টে লাইন পড়লাম, এই 3টে লাইনেই সেই সুযোগ, সেই জীবন, যা আমরা বিশ্বাস করলে অনন্ত জীবন পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। খ্রিস্টতে থেকে যখন সেই সুসমাচার আমার সঙ্গে রয়েছে, আমাদের কোনো চিন্তা নেই। আমরা যদি দেখি এফেসীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 15 পদ, আমরা জানি এখানের বিষয় হলো কি? ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করা, অর্থাৎ দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, দিয়াবলের সঙ্গে যুদ্ধ করার জন্য ঈশ্বরের যুদ্ধসজ্জা যা ঈশ্বর দেন, সেই রাজপোশাক, সেই যুদ্ধের পোশাক পরিধান করতে হবে আমাদের। আর তার মধ্যে এফেসীয় তার 6 অধ্যায় 15 পদ বলছে যে দৃঢ়ভাবে দাঁড়াতে সুসমাচারের শান্তির পাদুকা তোমাদের পায়ে পরে নাও। এই যে সুসমাচারের শান্তি, আগে আমাদেরকে দাঁড়াতে হবে। একটা বাড়ি দাঁড়িয়ে থাকে একটা ভিতের ওপর, বাড়িটা দাঁড়িয়ে থাকে, সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে চলাফেরা করে না। খ্রিস্টীয় জীবনেও আমরাও এক একটা বাড়ি, বিল্ডিং, লিডার, আমাদের ভিত হলেন খ্রিস্ট। তো সেইখানে সেই খ্রিস্ট যিনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, যিনি আমার জন্য পুনরুত্থিত হলেন, এই সুসমাচার, এই শান্তির সত্য বাক্য, এই শুভ বার্তায় যদি আমার না থাকে,
তাহলে আর আমি দাঁড়াবো কী করে? তাহলে তো আমার ভিতটাই নড়বড়ে, তাহলে তো আর আমার কোনো মানেই হয় না খ্রিস্টকে জানার। কারণ আমি খ্রিস্ট যিশুকে কেন জেনেছি? উদ্ধার পাওয়ার জন্য। হ্যাঁ, হয়তো যখন তার বাক্য শুনেছি, যখন প্রথম তাকে জেনেছি, এগুলো জানতাম না, কিন্তু এখন জেনেছি, এখন আমি জানি, এখন আমি তাকে গ্রহণ করেছি নিজের পরিত্রাতা বলে। মানুষ তো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হন আর ঈশ্বর তা করেন। তো সেই সুসমাচার যদি আমি নিজের সঙ্গে রাখতে না পারি, সেই সুসমাচারের জুতো পাদুকায় যদি নিজের চরণে রাখতে না পারি, আমরা দাঁড়াবো কী করে? লিডার হয়ে দাঁড়াবো কী করে? আমাদের বাড়ি তৈরি হবে কি করে ওই ভিতই যদি শক্ত না হয়? সেই জন্য বললাম যে 3টি অস্ত্র, তার মধ্যে 2টি হলো, প্রথম বা প্রধান হলো সুসমাচার, খ্রিস্টের সেই সুসমাচার যা আমাদের জন্য জীবন এনে দেয়। আর 2 নম্বর হলো প্রার্থনা করা। একেবারে সাধারণ, যেহেতু শুরুতে বললাম যে আমরা হয়তো বাইবেল পড়তে জানি না, তাই তো গভীরেও প্রবেশ করতে পারি না, কিন্তু এগুলো হলো বেসিক, একদম ভিত তৈরি করার যে মাল মেটেরিয়ালস থাকে, এই হলো বেসিক একদম। খ্রিস্টের সুসমাচারকে জানা, প্রার্থনা একেবারে শক্তিশালী হয়ে ওঠা, শক্তিশালী যে আমি প্রার্থনা করি আমার প্রভু তা শোনেন, এটা আমার বিশ্বাস। এই শক্তি আমি পেয়েছি বিশ্বাস করে, আর এই বিশ্বাস আমি পেয়েছি প্রভুর বাক্যকে শুনে, আর এই শোনা আমার হয়েছে খ্রিস্টের বাক্যের দ্বারাই। তাই অবশ্যই সেই সুসমাচারকে সর্বপ্রথম জানতে হবে। আর যেখান থেকে আমরা সুসমাচার পাচ্ছি না, অথচ প্রভু যিশুর সব কিছু জানছি কিন্তু সুসমাচারই জানি না, জানবে সেখানে ভুল শিক্ষা হচ্ছে। কারণ সুসমাচার ছাড়া প্রভু যিশুর কিচ্ছু না। যাই হোক, সেখানে যিশুর আরাধনা হোক, যিশুর উদ্দেশ্যে যা হয় হোক, যেভাবে অনেক অনেক লোক আসছে, অনেক বড় মণ্ডলী, যাই হোক, সুসমাচার যদি না থাকে তাহলে জানবে সেখানে সত্য নেই। কারণ এই হলো সত্য বাক্য, শুভ বার্তা, যা আমাদের জীবনের খোঁজ দেয়। তিনি হলেন সেই খ্রিস্টের সুসমাচার, যে সুসমাচারের জন্য আমরা অনন্ত জীবন লাভ করতে পেরেছি। তো অবশ্যই মাথায় রাখা দরকার যে আমাদের জীবনের জন্য সুসমাচার কতটা প্রয়োজন, আর এই প্রয়োজন ঈশ্বর জানতেন, তাই জন্য তিনি দিয়েছেন। কিন্তু আমাদের অজানা, এই প্রয়োজন আমাদের জানা ছিল না, ঈশ্বরের জানার ছিল। ঈশ্বর জানতেন আমাদের জন্য যে দরকার, কারণ আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস তো তিনি যোগান দেন। তাই শুধুমাত্র খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান যে আমাদের প্রয়োজন তা নয়, পরিত্রাণ দেওয়া, পরিত্রাণ, পাপের থেকে উদ্ধারপ্রাপ্ত হওয়া, পাপের ক্ষমা পাওয়া এবং অনন্ত জীবন লাভ করা, সব কিছু যে আমাদের দরকার ঈশ্বর সেটা জানেন। সেই জন্য এই জগৎকে ভালোবেসে তিনি খ্রিস্ট যিশুকে আমাদের কাছে দিয়েছেন সমগ্র জগতের জন্য। কিন্তু মানুষ আজকের তাকে গ্রহণ করছে না। ঈশ্বর আমাদেরকে ভালো জিনিসটা দেন, কিন্তু তা রক্ষা করার দায়িত্ব আমাদের থাকে। বিশ্বাসকে রক্ষা করতে হবে, বিশ্বাসকে ডিফেন্ড করতে হবে আমাদের। বিশ্বাস তো আমরা করবো, প্রভুতে আছি, বিশ্বাস করব, খ্রিস্ট সেই বিশ্বাসের ভিতকে তৈরি করে দেবেন, ঈশ্বর তা দেবেন, কিন্তু তা রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে প্রভুকে জানি মানে, তাকে বিশ্বাস করি মানে আমি সব কিছু করতে পারবো, কারণ আমি তো তাকে বিশ্বাস করি। আমি প্রভুকেও বিশ্বাস করছি, আমি জগৎকেও ভালোবাসছি। এটা তো ঠিক নয়, কারণ বিচার, বুদ্ধি সব কিছু ঈশ্বর দিয়েছেন, ভালোও দিয়েছেন, মন্দও দিয়েছেন, ভালোকেও দেখতে শিখিয়েছেন, মন্দকেও দেখতে শিখিয়েছেন। কিন্তু তুমি যদি এখন ভালো মন্দের মধ্য থেকে ইচ্ছা মতো, ইচ্ছাকৃতভাবে, ডেলিভারেটলি মন্দকেই বেছে নাও, সেটা তো সম্পূর্ণভাবে তোমার নিজের, সেটা নিজের ইচ্ছা, তা তো ঈশ্বর দিচ্ছেন না। সম্পূর্ণভাবে নিজেকে সঠিক থাকতে হবে। ওই জন্য বলা যে আমরা যখনই ঈশ্বরের নামে অভিযোগ করি যে আমার জীবনে সব থেকে বড় কষ্ট ঈশ্বর দিয়েছেন, হয়তো আমরা নিজের ইচ্ছাতেই তা বলি, আমরা জানি তা সত্য নয়, তারপরেও ঈশ্বরকে দোষারোপ করি। সেটা তো নিজের মুখ থেকে নিজে বলছি, সেখানে ঈশ্বরের হাত থাকবে কি করে? তাই জন্য প্রভু যিশুর সুসমাচার কোথায় সত্য হচ্ছে, কোথায় হচ্ছে না, সেটা যখন বুঝতেও পারছি, তাহলে কেন আমরা মিথ্যার পিছনে দৌড়াচ্ছি? কেন আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে সুসমাচার বাদ দিয়ে সব কিছু হচ্ছে? প্রভুর আরাধনা হচ্ছে, তার গান হচ্ছে, তার মূর্তিতে আরাধনা করা হচ্ছে, পূজা করা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সেখানে সত্য সুসমাচার নেই। সেখানে প্রচুর লোক আসে বলে আমরা যাচ্ছি, যেন এগুলো না করি। যেখানে অনেক লোকের সমাগম, সেই পথেই যে আমাকে দৌড়াতে হবে, কেউ কোনো দিনও সেই কথা বলেনি।
কারণ অনেক লোকের সমাগম মানেই সত্য শিক্ষা সেখানে, কখনোর জন্য কিন্তু সেটা ভেবো না। মানুষ এখন হুজুকে চলছে, মানুষ এখন আবেগের বশে চলে। খ্রিস্ট যিশুকে উপলব্ধি করা তা কখনো তোমার আবেগের দ্বারা হয় না। তিনি সত্য ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরকালীন, তিনি চিরন্তন। আমার আবেগ কাজ করছে কি না করছে তাতে তার কিচ্ছু আসে যায় না। কাজেই তাকে সত্যভাবে গ্রহণ করো। আর লাস্ট যে বিষয়, 3 নম্বর বিষয়, ধৈর্য ধরা, অপেক্ষা করা, ধৈর্য ধরা। ওই যে প্রার্থনার শক্তি আছে, বিশ্বাসপূর্ণ প্রার্থনা আছে, তার মানে তো অবশ্যই আমাদের ধৈর্যও রয়েছে। কারণ বিশ্বাসপূর্ণ প্রার্থনা থাকলে ধৈর্য থাকবেই। আমি অপেক্ষা করতে জানবো, আমার বিশ্বাস প্রভুর ওপর, আমি প্রভুর কাছেই প্রার্থনা করি, আমি অপেক্ষাও করতে জানি। আর বিশেষ করে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে সবথেকে বড় যে বিষয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে তা হলো যাকব তার 5 অধ্যায় 7 পদ থেকে বলছে, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য ধরো। কিসের ধৈর্য ধরো? প্রভু যীশু খ্রিস্ট তিনি ফিরে আসবেন, তার না আসা পর্যন্ত ধৈর্য ধরো। মনে রেখো, একজন চাষি তার ক্ষেতের মূল্যবান ফসলের জন্য অপেক্ষা করে, আর যতদিন না তার প্রথম এবং শেষ বর্ষণ সে না পায় ততদিন সে ধৈর্য ধরে অপেক্ষা করে। ঠিকই তো, প্রথম বর্ষণ আর শেষ বর্ষণ হয়তো চাষের কাজের জন্য খুবই প্রয়োজন, আর সেই প্রয়োজন একমাত্র একজন চাষি জানবে। সেই বিষয়ে তার ধারণা একমাত্র তারই হবে। কারণ একটা ফসল যখন তার বীজকে প্রথম বপন করা হয়, কিংবা একটা ধানের চারা যখন সর্বপ্রথম রোয়া হয়, তারপরে পরের মাসেই তো আর ধান গজিয়ে যায় না, তার পরের মাসেই তো আর ফল উৎপাদন হয় না। সেই চাষিকে তো ভালো ফসল পাওয়ার জন্য, উপযুক্ত সময় উপযুক্তভাবে সেই ফসল পাওয়ার জন্য তো অপেক্ষা করতে হয়। কতটা লং প্রসেস থাকে সেখানে। ঈশ্বরের বাক্য বলছে ঠিক একই রকম, যে তোমাদেরও ধৈর্য ধরা দরকার, আশা ছেড়ে দিও না। প্রভু যীশু খ্রিস্ট তিনি শীঘ্রই আসছেন, তাই তোমরা একে অপরের বিরুদ্ধে নালিশ করো না, অভিযোগ করো না, ধৈর্য ধরে থাকো। এই ধৈর্য ধরা থাকা মানে খ্রিস্টের অপেক্ষায় থাকা। আর একজন বিশ্বাসীর জীবনে খ্রিস্টের অপেক্ষা থাকা বা খ্রিস্টের জন্য অপেক্ষা করা সব থেকে মূল্যবান। কারণ আমরা মানুষের জন্য অপেক্ষা করি না, আমরা ঈশ্বরের জন্য অপেক্ষা করি। তাই জন্য প্রার্থনায় থাকা, সত্য সুসমাচারকে নিজের হৃদয়ে ধারণ করে নিয়ে চলা, আর ধৈর্য ধরে থাকা প্রভু যিশুর জন্য। আর অবশ্যই এই ধৈর্য তো প্রভু যিশুর জন্য ধৈর্য, আর যেই ধৈর্য কি প্রার্থনায় ধৈর্য ধরে থাকা। এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে লাগবে। কারণ ওই যে বললাম, বেসিক জানতে হলে এগুলো জানতে হবে। কারণ প্রভু যিশুকে আমরা জানছি বিশ্বাসের দ্বারা, বিশ্বাস করেছি বলে তাকে জেনেছি। যদি বিশ্বাস না করতাম তাকে জানতাম না, একদম স্পষ্ট কথা। কারণ জগৎ তাকে বিশ্বাস করেনি, তাই জগৎ তাকে জানেও নি। কিন্তু আমরা জগতে থেকেও তাকে বিশ্বাস করেছি, তাকে গ্রহণ করেছি, তাকে আমরা উপলব্ধি করেছি, আর আমরা জানি যে তিনি কে। প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, তার সুসমাচারকে বিশ্বাস করেছি, তার কাছে প্রার্থনা করতে শিখেছি, প্রার্থনার শক্তি প্রভু দান করেছেন। এই হলো প্রভুর অনুগ্রহ। আর লাস্ট বিষয়ে আমরা ধৈর্য ধরতে শিখেছি। তাই প্রভু যিশুতে থেকে এই বিষয়গুলো হলো প্রধান অস্ত্র, আমাদের হাতিয়ার, যার জন্য আমরা দিয়াবলের বিরুদ্ধে লড়তে পারবো। আর সব থেকে বড় হাতিয়ার হলো প্রভুর বাক্যকে রেগুলার অধ্যয়ন করা, বাইবেলকে রোজ পড়া এবং রোজ নিজের হৃদয়ে তাকে গ্রহণ করা প্রত্যেকটা দিন। আর যারা আমরা বাক্য পড়তে পারি না, তাদের উচিত প্রত্যেকটা সময় প্রভুর বাক্যকে শোনা, শুনে শুনে মনে রাখো ঈশ্বর হয়তো তোমার জন্য তাই চান, ঈশ্বরের পরিকল্পনা হয়তো তোমার জন্য সেইটাই। ঈশ্বর আমাদের জন্য কী চান আমরা সত্যিই জানি না, কিন্তু এইটা জেনে রাখো যে তিনি মঙ্গলময়, আমাদের জন্য যেটা চান তিনি বেস্ট চান। কারণ তার কাজের জন্য তিনি আমাদের ব্যবহার করতে চান। এর থেকে আর বড় বিষয় কী হতে পারে? জগতের কাছে তা নয়। জগৎ যাকে ঈশ্বর বলে তারা কিন্তু তার কাছে বৃদ্ধি পেতে পারে না, কিন্তু খ্রিস্টতে আমরা বৃদ্ধি পেতে পারি, কারণ এই বৃদ্ধিদান ঈশ্বর করেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।